আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি বাচ্চাদের নিয়ে মিরপুর 11 নম্বর যাচ্ছি। ওদের কিছু গেঞ্জি নিব। ঈদ চলে আসছে, কারণ হচ্ছে আমি আ মানে রোজা সব কিছু মিলে ওদের কেনাকাটা একটু টাফ হয়ে যাবে। যার কারণে হচ্ছে আমি দুপুর টাইমটায় বের হয়েছি। বিকাল হয়ে যাচ্ছে এমন এক অবস্থা। মাগরিবের সময় চলে আসব। বেশি কিছু কিনবো না। তো এই তো 11 নম্বরের এইখানে 2 সাইডে ফুটপাতে সব কিছুই পাওয়া যায়, ভালো জিনিস পাওয়া যায়। অনেকে মনে করে যে 11 নম্বরে তেমন ভালো কিছু পাওয়া যায় না। আমি বাচ্চাদের শোরুম থেকেও পরাই, এমনকি ফুটপাত, তারপর হচ্ছে ভ্যানের থেকেও কাপড় কিনি। আবার হচ্ছে 11 নম্বর মার্কেট, মিরপুর ১, 10 নম্বর ওখান থেকেও আমি কেনাকাটা করি। যখন আমার যেখানে সুবিধা হয় আরকি। তো হচ্ছে এখানে বাচ্চাদের গেঞ্জি দেখতেছিলাম। এখানে অনেক সুন্দর গেঞ্জি আছে। তো মেয়ে ছেলে সবারই আছে। ওদের হচ্ছে দাদু বাড়িতে যাবে যখন, তখন হচ্ছে ওদের অনেক জামাকাপড় নষ্ট হয়। কারণ ওরা হচ্ছে মাটি, বালি, তারপরে সব কিছু দিয়েই খেলাধুলা করে। তো যার কারণে হচ্ছে ওদের জন্য আমি আ স্লিপার নিয়েছি, তারপর ভালো জুতাও নিয়েছি। আবার হচ্ছে ভালো কিছু গেঞ্জিও নিয়েছি, আবার হচ্ছে নরমাল কিছু গেঞ্জি নিব, সেজন্য আমি চলে আসছি। আবার প্যান্ট কেনা বাকি। তো মার্কেটে আমি অনেক দোকানে ঘুরেছি। তো সেখানে বলল যে ১ সপ্তাহ পরে প্যান্টগুলো চলে আসবে। বাচ্চাদের জিন্স প্যান্ট, মোবাইল প্যান্ট, তারপর হচ্ছে নিউ কালেকশনগুলো চলে আসবে এক কথায় যেটা। জিন্সের হাফ প্যান্ট, ফুল প্যান্ট সব কিছু। তো বাচ্চারা এখানে কিছু গেঞ্জি কেনার পর বাচ্চারা এখানে চিপস নিল, আলুর চিপস। ছোট বাচ্চাটা তেমন একটা পছন্দ করে না। ওই চিপসটা আমারও ভালো লাগে না। আর হচ্ছে বড় বাচ্চা আ খেলো। পরে ও বলতেছিল যে, "আম্মু আরও নিতা।" তো ও আবার আগে বলেনি, আর ভেতরে আমি আর যাব না। কারণ হচ্ছে তেমন একটা ভিড় ছিল না। কিন্তু ওদের নিয়ে অনেক হাঁটা চলা করা খুবই কষ্ট। আর ছোট বাচ্চা তো হাঁটতেই চায় না। ও বেশিরভাগই কুলে করে। তারপর হচ্ছে ওকে নিয়ে সব কিছু ভালো করে দেখাও যায় না। আবার কুল থেকে নামালে রাগ হয়ে যায়। তেমন একটা ভিড় নেই। কসমেটিক্সের দোকান এখানে। ওই সাইডে শাড়ি, থ্রি পিসের দোকান। আর অনেক সুন্দর কালেকশন এসেছিল। আর আমি হচ্ছে এবার ২ টা জামা বানিয়েছি, যার কারণে হচ্ছে আমি কোনো জামাকাপড় নিব না। যার কারণে দেখে আমি সময়ও নষ্ট করছি না। কারণ হচ্ছে এই দূর থেকে সব কিছু দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। তবে একটা ড্রেস অনেক পছন্দ হয়েছিল, সেটার দাম করেছিলাম। তো লোকটা বলল যে, "আপু যখন নিবেন আইসেন, আরও কমিয়ে রাখবো। এখন তো আপনি নিবেন না।" আমি ওর বলেছি যে, "দামটা শুনলাম, নিব না আমি।" তো এইজন্য আরকি উনি বলল যে, "যখন আসবেন তখন কমিয়ে রাখবো।" তো এই তো ওদের গেঞ্জি কেনা শেষ। আমি বাসায় গিয়ে আপনাদেরকে এটা দেখিয়ে দিব ওদের জন্য কী গেঞ্জি নিলাম। আর হচ্ছে ওরা আবার বলতেছিল যে, "আম্মু কিছু খাবারে নিও।" তো আমি ওদের জন্য ২ টা স্যান্ডউইচ নিয়েছিলাম। তারপর বাসায় চলে যাচ্ছি। ওরা আবার জুস খেতে চাচ্ছিল, কিন্তু আমি ওদেরকে জুস দেইনি। কারণ হচ্ছে এই কোল্ড ড্রিঙ্কসগুলা তেমন একটা ক্ষতিকারক। তেমন একটা আমি ওদের বাহিরের এগুলো খাওয়াই না। তো যার কারণে হচ্ছে নেইনি। তো এইখানে সন্ধ্যা কিন্তু হয়ে গিয়েছিল। পরে হচ্ছে বাসার দিকে যাচ্ছিলাম। বাসায় আসার পর এই তো যা কিনলাম সেগুলো দেখিয়ে দিচ্ছি। রিক্সায় বসে আমি আবার একটা রিমোট কভার নিয়েছিলাম। রিমোটের কভার ছিল না। কিছুদিন আগে আমার রিমোটটা ভেঙে গিয়েছিল। তারপর নতুন রিমোট কেনার পর আর কভারটা করা হয়নি। রিমোটের কভারটা এক্কেবারেই নষ্ট হয়ে গিয়েছিল। এটা হচ্ছে বড় বাচ্চার জন্য গেঞ্জি, ছোট বাচ্চার জন্য এই ৫ টা গেঞ্জি। কালারগুলো খুবই সুন্দর হয়েছিল। তো এগুলোকে আমি আবার ধুয়ে তারপরে ভাঁজ করে রেখে দিব। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে সবাইকে, তাহলে ঈদের সময় বাচ্চা পরবে। আর হচ্ছে যখন বাচ্চার প্যান্ট কিনতে যাব তখন আরও কিছু ভালো গেঞ্জি নিয়ে নিব। আর হচ্ছে আমি বাচ্চাদের কালারফুল তেমন একটা পরাই না। তবে এবার লালটা একটু বেশি নিয়েছি ২ জনের জন্যই। আর ওদের হচ্ছে ২ জনের একই জিনিস আমি কালার, তারপর হচ্ছে ইয়াগুলো একটু মেইনটেইন করি। কারণ হচ্ছে ওদের একেকজনকে একেকটা পরালে ওরা আবার বলে আমাকে, "এটা কেন দাও নাই? ওইটা কেন দাও নাই? এটা সুন্দর, ওটা সুন্দর।" যার কারণে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।